কোরাপুট রেলওয়ে স্টেশনে জাস্ট কিছুক্ষণ আগেই পৌঁছলাম। আজ হলো 15ই জুলাই, রথের আগের দিন 2026। অ্যাকচুয়ালি কোরাপুটে এই আশাটা ছিল আমার, জাস্ট এই ট্রেন রুটটাকে টিভির পর্দায় তো দেখেছি বহুবার, কিন্তু বাস্তবে একটু দেখার জন্যই আসা। তা কোরাপুট স্টেশনে বেশি টাইম আমার হাতে ছিল না। আমার ওই ট্রেনেই আমি জাস্ট এসেছি। আধা ঘন্টা সময়, 25 থেকে 30 মিনিট সময় হাতে পেয়েছিলাম। তার মধ্যে একটু স্টেশনের বাইরে বেরিয়ে কিছু ইনফরমেশান নিলাম যে ওখানে কোনো রিটায়ারিং রুম আছে কি না, কেননা একা কোনো সময় রাত বেরাতে এই রুটে ট্রেন তো খুব অটাইমে চলাচল করে, কোনো টাইমের ঠিক থাকে না। এই সমস্ত ইনফরমেশান নিতে নিতেই টাইম হয়ে গেল। যাই হোক, তারপরেই আমার ট্রেন এই প্ল্যাটফর্মে জাস্ট দেবে, এখনও আসেনি। ট্রেন যথারীতি টাইমেই চলে এসেছিলো, 10-15 মিনিট লেট। ওটা এই রুটে কোনো ব্যাপারই না। কোরাপুট আমার হয়তো আবার আসা হবে, অবশ্য সেটা একা হয়তো হবে না। কোরাপুট এলে এবার আমি দেখে গেলাম, ফ্যামিলি নিয়েই আসবো। আবার বলা যায় না, কপালে থাকলে হয়তো একাও আসতে হতে পারে। ট্রেন যথারীতি আমার দিয়ে দিয়েছে। আমার এখানে দুটো স্লটে টিকিট কাটা ছিল। অ্যাকচুয়ালি আমি এসিতেও কেটেছিলাম, কিন্তু পাইনি। যাই হোক, ট্রেন যথারীতি ছেড়ে দিল, কোরাপুট থেকে বেরিয়ে গেল। এত সুন্দর, আসার সময় যে রুট দিয়ে আমি এসেছি সেই রুটেই আমি ব্যাক করব। এত সুন্দর রুট আমি দেখেছি যে সেই রুটের মায়া আমাকে এত অন্ধকারেও ভিডিও করতে বাধ্য করছিল। কিন্তু একটা জিনিস খুব সেটা মিস করছি, সেটা হলো এই অডিওটা। কেননা এই সময় আমার মনের যে ফিলিংসটা, সেটা আমি একমাত্র অডিওর মাধ্যমেই সেটা ব্যক্ত করতে পারতাম। আর পরবর্তীকালে হয়তো নিজেও উপলব্ধি করতে পারতাম যে সেই সময় আমার মনের ফিলিংসটা কীরকম হচ্ছিল। কিন্তু সেই অপরচুনিটিটা ভগবানই বলবো, কেননা হয়তো কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে নিশ্চয়ই, না হলে আমি আমার 100% দিতে পারিনি, এটা আমি জানি। কেননা আমার হাতে ওটা আছে যে আমি আমার 100% দিয়ে তারপর কি রেজাল্ট হলো সেটা পরের ব্যাপার। কিন্তু এখানে যেহেতু আমার অডিওটা মিস হয়ে গেছে, তার মানে আমি আমার 100% দিইনি, আমি ওভারলুক করে গেছি। আমি নেচারকে দেখতে গিয়ে ভিডিওটা ফলো করিনি যে আদৌ হচ্ছে কি না। এখানে মিউট আছে যে সেটা একবার যদি ফলো করতাম তাহলে হয়তো আনমিউট করতাম। যদিও এই সব ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু পুরীর যে রিয়েল ওই যে অ্যাটমসফিয়ার, ওই মিউজিক, ওই গান, ওই তালে তালে মানুষের নাচ, এইগুলো খুব মিস করব। ওই পরের ভিডিওতে, যদিও পুরীর ভিডিও পরের ভিডিওতে বা হয়তো কিছুটা এই ভিডিওতেও থাকবে, কিন্তু ওই জায়গাটাই খুব বেশি প্রয়োজন ছিল। কিন্তু যাই হোক, সেটা আমার দুর্ভাগ্য বা আমার কর্মের ফল, বা কোনো ভুল করেছি তার সাজা হিসাবেই আমি ধরে নিয়েছি যে এটা হয়েছে। ইচ্ছা করছে না যে এর মধ্যে মিউজিক ঢোকাতে, কিন্তু যাই হোক, ইনফরমেশন যেটুকুনি কথাবার্তা বলে ইনফরমেশনই দিই। ট্রেন এই কোরাপুট থেকে রায়গড়া হয়েই ছিল আমার ভুবনেশ্বর অবধি ট্রেনটা যাবে, কিন্তু আমি টিকিট কেটেছিলাম খুর্দা রোড অবধি। যথারীতি ট্রেন যে স্টেশন থেকে আমি রায়গাদা থেকে যেখানে সকালে উঠেছিলাম সেই স্টেশনে চলেও এসছে, রাত তখন 11টা ক্রস করে গেছে। আমি এরপরে আর ভিডিও করিনি, এখানেই এই স্টেশনেই লাস্ট ট্রেন ছেড়ে দিল, তারপরে আর ভিডিও করিনি। রাতে ঘুমিয়ে পড়েছিলাম, কেননা পরের দিন পুরীতে রথে অনেক, এই যে জাস্ট 11টা 9 বাজে। মানে এগুলো অ্যাকচুয়ালি আমার অডিও থাকলে মানে সুবিধা হতো, এগুলো দেখে এখন আমার মনে পড়ছে, হালকা হালকা দেখছি, মনে পড়ছে, তারপরে বলছি। যাই হোক, আমি সকালে তাপাং বলে একটা স্টেশনে নেমে গেছিলাম। দেখলাম পেছনে ব্রহ্মপুর থেকে একটা লোকাল ট্রেন, সেটা পুরী যাবে। কেননা খুর্দা রোড গেলে আমাকে আবার অনেকটা ব্যাকে আসতে হতো, প্লাস সময়টাও একটু বেশি লাগে। তাই জন্য আমি দেখলাম, সেই চিন্তা করলে এই ট্রেন গিয়ে পৌঁছবে খুর্দা রোড, তার আগে কতক্ষণ দাঁড়াবে। এই যে জাস্ট রায়গাদা স্টেশন থেকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি, ডিপার্ট এখান থেকে হয়ে গেল। সকাল হয়ে গেছে যথারীতি।
তাপাং বলে একটা স্টেশন, যেটা বলছিলাম, ওখানে নেমে গেছিলাম। নেমে পেছনে একটা লোকাল ট্রেন, তখন 9:15 সম্ভবত বাজে। আমি ওখান থেকে দেখলাম একটা লোকাল ট্রেন পেছনেই আসছে। সেই লোকাল ট্রেনটা ধরে নিলে আমি দেখলাম অন্তত আমি 10টায়, মানে খুর্দা রোড হয়ে গেলে যে টাইমে যাব তার একটু হলেও আগে পৌঁছবো। আর রথ টানার ব্যাপারটা আমি জানি যে দুপুর 2টোর পরেই হবে, তাই জন্য আমি তবুও দেরি যাতে না হয় তাতে, তাই জন্য একটু, যাই হোক, এখানে আবার একটা ঘটনা ঘটে গেল। এখান থেকে লোকাল ট্রেনের টিকিট কাটতে গেছিলাম, আমাকে ভাড়া বেশি বলল। আমি বললাম ঠিক আছে, বলে স্টেশনে একটু বাইরে এসে রেলের ট্র্যাক থেকে ডিস্টেন্স না মেনটেন করলে যেহেতু অনলাইন টিকিট কাটা যায় না, তা আমি টিকিট কাটছিলাম। তখন আবার টিকিট কাউন্টার থেকে, মানে বোঝে, মানে কাজই নেই টিকিট কাউন্টারের লোকের, সে আবার বেরিয়ে এসে আমাকে বলছে, একটা লেডিস ছিল, উনি এসে আমাকে বলছে যে আপনি ঠিকই বলেছেন, ওটা লোকাল ট্রেনের টিকিটই হবে। তো আমি তখন বললাম আমি তো অনলাইন কেটে নিয়েছি। বললো ও অনলাইন কেটে নিয়েছেন? আমি বললাম হ্যাঁ। তারপর যাই হোক, এসে স্টেশনে অনেকক্ষণ ওয়েট করছিলাম। বৃষ্টি তো যথারীতি, এই ট্রিপে পুরোটাই বৃষ্টিতেই আমাকে ইয়ে করেছি। তবে বৃষ্টিতে খুব কষ্ট করেই একরকম বলতে পারো, আমি মানে পুরীর ভিডিওগুলো খুব কষ্ট করেই করেছিলাম, কিন্তু ভগবান জানি না অডিওটা কেন মিস হয়ে গেল অডিওটা। আমার এর আগেও যদিও সুন্দরবনের ক্ষেত্রেও এটা হয়েছে। সুন্দরবনে ওই ছেলেটা যে আমাদের গাইড ছিল, ও খুব সুন্দর একটা, মানে স্পিচটা দিচ্ছিল খুব সুন্দর, আর খুব দারুণ একটা অ্যাটমসফিয়ার পরিবেশ এই দিয়েছিল। সেই লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনের কথা আর বলার মতো নয়। সেই লোকাল ট্রেনে বসার জায়গা তো দূরের কথা, দাঁড়াবার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। যাই হোক, আমি দেখলাম কোনো রকম অল্প একটু যথারীতি পুরী স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন একটু লেট ছিল, লোকাল ট্রেন যেটা জেনারেলি হয়। পুরী থেকে নেমে যা দেখলাম, পুরী থেকে বেরোনোর জন্য ট্র্যাক সমস্ত কিছু ওরা করে দিয়েছে, যেখান দিয়ে বেরোনোর সেখান দিয়েই বেরোতে হবে। আর কোনো সময় এখান দিয়ে ঢুকতে দিচ্ছে, কোনো সময় এখান দিয়ে ঢুকতে দিচ্ছে না। যেমন এখন শুধু বেরোচ্ছে এখান থেকে লোক। আর বাস সাইড, লেফট সাইডে মেন এন্ট্রি, ওখান দিয়ে ঢুকতে হবে। তাও কি যেরকম মন্দিরে হয়, ওটা ভিডিওতে রয়েছে আমার, মানে লাইন বাই লাইন সমস্ত 4-5টা করে লাইন করা, সেই সবাই ওইভাবে ঢুকতে হবে। আর এই ডান দিকে 1 নম্বর দিয়েও প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছিল। আর এখানে বাইরে টিকিট কাউন্টার, এখানে কোনো টিকিট কাউন্টারের সামনে মানুষের বসার জন্য ব্যবস্থা করে দিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, শুরুতেই রাস্তায় স্টেশন থেকে বেরিয়েই এই জাস্ট ওই যে স্টেশন থেকে সোজা এলাম। এসে কিছুক্ষণ এসে হাঁটতে না হাঁটতেই সামনে থেকেই দেখতে পেলাম লাঙ্গার। লাঙ্গার অ্যাকচুয়ালি স্টেশনের বাইরে থেকেই শুরু হয়ে গেছিলো। আমি আর দেরি না করে সবাই দেখলাম এখানে লাইন দিয়ে দিয়েছে। আমি দেখলাম আগে মেন যে কারণে আমার আশা, রথটা দর্শন করতে পেরিয়ে যাই। এই হলো একটা লাঙ্গার। এই লাঙ্গারের খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। এদের এই যে এই ছেলেটার বক্তব্য, এই যে এই ছেলেটা, এই জিনিসগুলো খুব মিস, অডিও না থাকলে এই জিনিসগুলো খুব, এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। এখানেও টুপি দেওয়া হচ্ছিল সম্ভবত। এখানে এক জায়গায় মানুষ বৃষ্টিতে ভিজছে, ওই জন্য মাথায় যাতে জল না পড়ে তার জন্য টুপি দেওয়া হচ্ছিল। আমিও টুপি বিতরণ করছিল, এক জায়গা থেকে নিয়েছিলাম। এখানে দই বড়া দেওয়া হচ্ছিল। দই বড়াটা আমি খেয়েছিলাম। দই বড়াটা নিয়ে দই বড়াটা আমি খেলাম, ভালো ছিল। শুধু মানে জনসমুদ্র পুরো, এই এত চওড়া রোড, মানুষের এত সমাগম, এই যে এইখানে যে এই যে পরিবেশ, এই পরিবেশটাকেই আমি মিস করব। জানি না পরবর্তী আর কবে রথের দিন হয়তো যাওয়া হবে, কিন্তু যাওয়া সত্ত্বেও এটাকে মেমোরিতে, স্মৃতিতে রাখতে পারলাম না। এটাই আমার দুর্ভাগ্য। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদেরও অনেক টিম দেখেছিলাম, যে যারা তাদের এনসিসির তরফ থেকে বিভিন্ন রকমের। তারপর ওখানে যে এই যে এই গ্রুপ পুরো রাস্তাটাকে একটা মাঝখানে একটা প্যাসেজ ক্লিয়ার করে রাখছিল সবসময়, যাতে
অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবা, পুলিশ, এই সমস্ত কোনো কারণবশত যদি কোনো প্রয়োজন পড়ে যাতে যাতায়াত করতে পারে, এই সমস্ত কিছু মানুষের এটাই, যাক সেটা মিস করে তো লাভ নেই, যেটা পেয়েছি সেটাই অনেক। ভিউ তো আসে, দেখতে তো পাচ্ছি, স্মৃতি থেকে পুরো তো বিজড়িত হয়ে যায়নি, কিছুটা তো স্মৃতি থেকে যাবে, এটাই অনেক যথেষ্ট। যা ঘটে তা হয়তো ভালোর জন্যই হয়, ভালোর জন্যই ঘটে। হয়তো এই সাউন্ড অনেকেরই ভালো লাগতো না, কানে লাগতো, যদিও আমার কথাটা অবশ্যই আরও বেশি কানে লাগছে, কিন্তু কিছু করার নেই, এখন শুনতে হবে। যাই হোক, আমি এই ভিডিওটাকে দুটো পার্টে করছি। এই জাস্ট এখনও রথের সামনে পৌঁছয়নি, এবারই জাস্ট রথের সামনে যাব। তবে যা ভিড় হয়েছিল, আমার আর ইচ্ছা করছিল না যে এগিয়ে যাই, কিন্তু আমি অনেকটাই এগিয়েছিলাম, অনেকক্ষণ এগিয়েছিলাম, কিন্তু লাস্টে দেখলাম যে আর এগোনোটা ঠিক হবে না, কারণ আমার পিঠে ব্যাগ ছিল। আমি একটা ভুল করেছিলাম, ব্যাগটাকে রেখে আসিনি, আর ব্যাগটা পুরো ভিজে গেছিলো, জামা কাপড় পুরো ভেজা ছিল, আর ওই ভিজে আমার ওই ব্যাগটাই হয়ে যাচ্ছিলো আমার সবথেকে বড় প্রবলেম। আমি যেহেতু দিনের ব্যাপার, আমি কোনো হোটেল ফোটেল কোনো কিছুই নিয়েছিলাম না, আর আমার সন্ধ্যেবেলাতেই আবার দুরন্ত এক্সপ্রেসের টিকিট কাটা ছিল। সে সমস্ত কিছু আবার পরের ভিডিওতে আসবে, আর পরের ভিডিওতে আমি আর কথা বলবো না, মিউজিক দিয়েই রেখে দেবো। আমি আমার এই পুরীর ভিডিওটা দুটো পার্টেই করছি, এই পার্টটা আমি এখানেই এই বলেই শেষ করলাম।